নমস্কার, আমার নাম রাহুল। অনেকে আবার মিথ্যেবাদী নামেও চেনেন। তো যারা চিনে থাকেন মিথ্যেবাদী নামে বা রাহুল নামে, আমার সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের একটা জীবনের বড় প্রশ্ন যে আমি কাকে বেশি ভালোবাসি। এখানে কিন্তু মানুষ আর গাছের কথা বলছি। মানে আমি গাছ বেশি ভালোবাসি নাকি মানুষজন বা আত্মীয় স্বজন পরিজনদের বেশি ভালোবাসি। দেখুন, প্রত্যেকেরই ভালোবাসার একটা গণ্ডি আছে আমার মনে হয়। প্রত্যেকের মতো করে আলাদা আলাদা রকমভাবে ভালোবাসা যায়। এটা আমাদের বর্তমানের বাড়ি, মানে আমাদের নিজস্ব বাসস্থান। গাছের পরিমাণ থেকে আশা করছি বুঝতেই পারছেন যে গাছের প্রতি ভালোবাসাটা আমার কোন জায়গায় পৌঁছেছে। সেই ছোটোবেলায় শুরু হওয়া, এখন মোটামুটি এই পরিমাণে আমার কাছে গাছ আছে। আর ভবিষ্যতে হয়তো গাছের পরিমাণ আরও বাড়বে, কমবে না। মানে এটা আজীবনের নেশা হয়ে দাঁড়িয়েছে। তাই দু কাটা জায়গার উপর বাড়ি, তার মধ্যে মনে হয় না যে কোথাও ফাঁকা জায়গা আছে। অন্তত টবের মধ্যে হলেও গাছ আছে। দেখুন, গাছপালা লাগানোর বা গাছপালা করার এই ইচ্ছাটা আজ না, এটা বহুদিন যাবৎ আমার সাথে বড় হয়েছে। তখন মনে পড়ে, মানে স্কুল লাইফে যখন ক্লাস 6-7-এ পড়ি, তখন আমাদের নিজেদের বাড়ি ছিল না, আমরা ভাড়ার বাড়িতে থাকতাম। তখন থেকেই মোটামুটি বলা যায় আমার এই গাছের প্রতি ভালোবাসা শুরু। কিন্তু এ কথা বলে রাখা ভালো যে বাড়ির লোক বুঝে গেছে এই নেশা আমার আজীবনের নেশা, এই নেশা চট করে যাবে না। এরা বুঝে গেছে যে আমি কিসে ভালো থাকি, কী নিয়ে ভালো থাকি। মাঝে মাঝে আমার সহধর্মিনীর সাথে একটু বচসা হয় যে আমি ছাদে কতটা সময় দিচ্ছি, যার জন্যই হয়তো আজকে এই কনফেশনের ভিডিও বানানো। কনফেস করছি নিজে থেকে। আসলেই কি এদেরকে ছেড়ে চলে যাওয়া যায়, বা এদের পরিচর্যা না করে এদেরকে এই বৈশাখ মাসে রোদ্দুরে ফেলে জল না দিয়ে নিজের কাজে গন্তব্যে চলে যাওয়া যায়? আমার তো মনে হয় না। কারণ আমার মনে হয় যেন প্রতিটি গাছ কথা বলছে। তাদের নিজস্ব ভাষা আছে, তাদের নিজস্ব ভাষা প্রকাশ করার ভাষা আছে। তাদেরকে দেখে দেখে এতদিন শিখেছি, তাদের সাথে এতদিন একটা সুন্দর রাস্তা আমি অতিক্রম করেছি। তো যখন ভাড়া বাড়িতে থাকার পরে নিজেদের যখন বাড়িঘর হলো, তারপর থেকে তো অগাধ স্বাধীনতা পেয়ে গেলাম গাছ লাগানোর। আর পকেট মানি, মানে তখন স্কুলে পড়ি, পকেট মানি বাঁচিয়ে সেখান থেকে টব কেনা, বাবার থেকে, মায়ের থেকে, দিদির থেকে টাকা চাওয়া টব কেনার জন্য। কেউ কোনোদিন না বলেনি, কিন্তু ওরাও বুঝতো না যে সেটা একটা অন্যরকম জার্নি হতে চলেছে। যে জার্নিটা এমনই বড়োভাবে বা এমনই ব্রডলি দেখে ফেলেছিলাম, তাই প্রত্যেক মাসেই মোটামুটি আমার একটা ওই টাইমের বলছি ভালো বাজেট হয়ে যেত। টব কিনতাম, গাছ কিনতাম। তখন পরিচর্যা তেমন হয়তো বুঝতাম না, তো যার কারণে অনেক গাছ কিনেছি, অনেক গাছ নিজে হাতে মেরে ফেলেছি বলা ভুল, শিখেছি যে কোন গাছের কেমন পরিচর্যা কী করলে গাছটি বেঁচে থাকবে। আর আজকে এই যে এতগুলি গাছ, এই গাছগুলিকে সাথে নিয়ে বাঁচা, এদেরকে বাঁচিয়ে রাখা, এই সংগ্রাম বলতে পারেন, বা হয় এই লড়াই, বাড়ির লোকের সঙ্গে বচসা, অনেক কিছু, এ কিন্তু খুব ছোট একটা লড়াই আমি মনে করি না। কারণ এখনও আমার গাছ কেনার নেশা, টব কেনার নেশা, এটা কিন্তু আরও বড় থেকে আরও অনেক বৃহৎ আকার নিয়েছে। এখন গাছ লাগাতে লাগাতে এমন একটা পর্যায়ে নিজে পৌঁছে গেছি, এখনও শিখছি আমি, কিন্তু অন্তত বুঝি, গাছের ভাষাটা বুঝি, বোঝার চেষ্টা করি যে কী বলতে চাইছে তার পাতার মাধ্যমে, তার ফুলের মাধ্যমে, তার সমস্ত কিছু, তার মাটিতে সে কী চাইছে, কী খাবার চাইছে। এরকম করতে করতে বুঝতে বুঝতে আজ এতগুলি গাছ আমার নিজস্ব ছাদ বাগানে রয়েছে। অনেকে পাগল ভাবে আমি গাছের সঙ্গে কথা বলি। আসলেই এদের সাথে কথা বলে যে তৃপ্তি পাওয়া যায়, সেটা হয়তো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। গ্রীষ্মকালে এখন তো আকাশ ছোঁয়া সবজি, তো কিছু সবজি গাছ নিয়েও আমি কাজ করা শুরু করেছি।
আগেও লাগিয়েছি, তখন শেড ছিল না, এখন ছাদে শেড হয়ে গেছে, যার কারণে একটু বুঝে শুনে আমাকে সবজি গাছ লাগাতে হয়। মানে যে গাছটা যেই জায়গায় রাখলে একটু রোদ্দুর পাবে, বিশেষ করে সবজি গাছে রোদ্দুরের প্রয়োজন হয়, সেইভাবেই রাখতে হয়। শীতকালে ফুল করেছি এই বছর, আর মোটামুটি এগুলো নিয়ে কিন্তু খুব ভালো আছি। আমার কি মনে হয় না এখনকার এই সমাজ ব্যবস্থার মধ্যে যদি এইগুলো নিয়ে আমি ভালো থাকতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? অন্তত এরকম একটা খারাপ সময়ে, যখন সমাজে খারাপ সময় চলছে, তখন মনে হয় প্রত্যেকেরই এরকম সবুজকে নিয়ে বাঁচা দরকার। মনটা বেশ দেখবেন হাসি খুশি থাকে। বিশেষ করে এখনকার সমাজ ব্যবস্থায় আমার মতো বয়সী যুবকরা, তরুণরা যেরকম নেশায় জড়িয়ে যাচ্ছে, আমার তো মনে হয় তাদেরকে নেশামুক্তি কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তারা যদি সুন্দরভাবে এরকম গাছপালা নিয়ে সবুজের সাথে বাঁচে না, তাহলে মনে হয় তাদের নেশা, মানে খারাপ নেশা, বিলুপ্ত হয়ে যাবে। তাই প্রত্যেকেই বলবো, আমার ভাই ও বন্ধু সম, যে তোমরাও একটু গাছপালা লাগাও, দেখবে একটু মন প্রাণটা ভালো আছে, দুশ্চিন্তা করতে পারছো না, মাথা চিন্তা ভাবনা সব কিছুই সুচিন্তা প্রকাশ পাবে। যাই হোক, এখনো তো সিঁড়ি বানিয়ে উঠতে পারিনি, না হলে এই যে উপরের ছাদে, এখানেও কিন্তু যথেষ্ট আমার গাছপালা আছে। এখানে পলাশ গাছ থেকে শুরু করে আমার বেশিরভাগ এখানে লঙ্কার গাছ, মানে গাছে লঙ্কা ভর্তি হয়ে ধরে আছে। তারপর বেগুন গাছও বেশ কিছু লাগিয়েছি, এছাড়া লেবু গাছ, সবেদা গাছ, আর বেশ কিছু এখানে আছে বোগেনভেলিয়া বা হচ্ছে বাগান বিলাস। এক ঝলক ইচ্ছা হলো আজকে বাড়ির সামনে থেকে দেখাবো যে বাড়ির বাইরে থেকে কতটুকু গাছপালা দেখা যায়। হয়তো এর একাংশ দেখা যায়, সমস্তটা দেখা যায় না। এই হচ্ছে একদম রাস্তার উপরেই আমাদের বাড়ি, যার জন্য কিন্তু গাছপালায় এত পরিমাণে ধুলো হয়, যার জন্য আমি বৃষ্টি বেশি বেশি করে চাই। মোটামুটি এখানে অ্যালামন্ডা থেকে শুরু করে বোগেনভেলিয়া অনেকগুলো ফুলের গাছ আছে। চলুন মেন গেটের ভিতরটা বরং ঢুকি। এখানে কাঁটা পুকুর লাগিয়েছি গেটের বাইরে। অনেক লোকে আবার গাছ ছিঁড়ে নিয়ে চলে যায়। আরে ভাই, বলে নিতে পারিস তো ভাই। এই যে ছোট জায়গাটা এন্ট্রান্স, এখানে হচ্ছে কিছু মাছ আছে, ঝর্ণা করে রেখেছি, মানে কদমবুদের মাথা থেকে জল পড়ে। আসলে কি জানেন বন্ধুরা, এই যে জায়গা নেই আমার তাই আমি গাছ লাগাই না, এটা কিন্তু নিছকই একটা ভাঁওতাবাজি কথা। সবটাই হচ্ছে ভালোবাসা। ওই যে কাকে কতটা ভালোবাসবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ভালোবাসলে এরকম ছোট্ট এইটুকু মাটিতেও এতগুলি গাছ লাগানো যায়। ভালোবাসাটাই সব। গাছের প্রতি ভালোবাসা, গাছ নিয়ে ভালো থাকা, এই জিনিসটা হয়তো সবার মধ্যে আসে না। তাই আমি এই ভিডিওটা প্রকাশ করছি এই কারণেই, যাতে এখনকার সমাজে তরুণ তরুণীরা যেন একটু গাছপালা অন্তত লাগায়। একটু গাছ লাগানোর প্রয়োজন আছে, নাহলে যা দূষণ যে হারে বাড়ছে জানি না আর কতদিন প্রাণ ভরে ফুসফুস ভরে ফ্রেশ অক্সিজেনটুকু আমরা পাবো। তাই এখনও সময় আছে, একটু গাছপালা লাগাও সবাই।